স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণিত 21 ইকুয়াল টু 21। 1. দাঁড়িপাল্লা হলো যে শ্রেণীর লিভার তা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। সঠিক উত্তর হবে প্রথম। 2. টিকটিকি যে পর্বের প্রাণী, সরীসৃপ, মৎস্য, উভচর না পক্ষী। সঠিক উত্তর হবে সরীসৃপ। 3. বছরের সবসময় যে প্রাণীটিকে দেখা যায় না, কাক, চিল, পরিযায়ী বুনো হাঁস না কাঠঠোকরা। সঠিক উত্তর হবে পরিযায়ী বুনো হাঁস। 4. ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতিটি হলো রিডিউস, রিউজ, রিসাইকেল না রিফিউজ। সঠিক উত্তর হবে রিসাইকেল। 5. তেজস্ক্রিয় বর্জ্য হলো লোহা, তামা না ইউরেনিয়াম না অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হবে ইউরেনিয়াম। 6. প্রথম শ্রেণীর খাদক হরিণ, বাঘ, সাপ না ব্যাঙ। সঠিক উত্তর হবে হরিণ। 7. ডিডিটি পাওয়া যায় বাজার থেকে, জমি থেকে, স্বাস্থ্যকেন্দ্র থেকে না পৌরসভা থেকে। সঠিক উত্তর হবে জমি থেকে। 8. মৌলিক রাশি, ক্ষেত্রফল, ঘনত্ব, ভর না বেগ। সঠিক উত্তর হবে ভর। 9. এককোষী জীবদের রাজ্য প্ল্যান্টি, ফানজাই, মোনেরা না অ্যানিমালিয়া। সঠিক উত্তর হবে মোনেরা। 10. নততল হলো সাঁড়াশি, সিঁড়ি, সাইকেল না ঠেলাগাড়ি। সঠিক উত্তর হবে সিঁড়ি। 11. জ্বলতে সাহায্য করে CO2, SO2, S না O2। সঠিক উত্তর হবে O2। 12. যৌগিক পদার্থ হলো লোহা, তামা, কার্বন না নুন। সঠিক উত্তর হবে নুন। 13. এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার, গ্রাম, কিলোমিটার না সেন্টিমিটার। সঠিক উত্তর হবে ঘনমিটার। 14. তড়িতের কুপরিবাহী তামা, লোহা, গ্রাফাইট না প্লাস্টিক। সঠিক উত্তর হবে প্লাস্টিক। 15. ম্যাঙ্গানিজের চিহ্ন Mg, Cr, Mn না Na। সঠিক উত্তর হবে Mn। 16. কপিকল ব্যবহৃত হয় পাহাড়ে উঠতে, জল তুলতে, সাইকেল চালাতে না খাদ্য চিবোতে। সঠিক উত্তর হবে জল তুলতে। 17. সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় উইন্ড মিলে, টারবাইনে, সৌরকোষে না সালোক সংশ্লেষ দ্বারা। সঠিক উত্তর হবে সৌরকোষে। 18. উষ্ণতা মাপা হয় যে এককে কেলভিন, ক্যান্ডেলা, আম্পেয়ার না কিগ্রা। সঠিক উত্তর হবে কেলভিন। 19. মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন ফ্যাবা, ডারউইন, নিউটন না ভন ফ্রিসন। সঠিক উত্তর হবে ভন ফ্রিসন। 20. একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে 300টি, 206টি, 250টি না 256টি। সঠিক উত্তর হবে 206টি। 21. আলোকবর্ষ যে রাশির একক তা হলো সময়, ভর, দৈর্ঘ্য না ভার। সঠিক উত্তর হবে দৈর্ঘ্য। 2. এক কথায় উত্তর দাও 1 × 14 = 14। 1. জল কী দিয়ে তৈরি? উত্তর জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। 2. এসআইতে কোন রাশির একক কিলোগ্রাম? উত্তর এসআইতে ভরের একক কিলোগ্রাম। 3. উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। 4. দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। উত্তর সুপারি কাটার জাতি হলো একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। 5. কলার খোসা কী প্রকারের বর্জ্য পদার্থ? উত্তর কলার খোসা জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্য পদার্থ। 6. জলকে দূষিত করে কোন ধাতুকল্প? উত্তর জলকে দূষিত করে যে ধাতুকল্পটি সেটি হলো আর্সেনিক। 7. কিসের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়? উত্তর টারবাইনের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। 8. একটি মৌলিক পদার্থের উদাহরণ দাও। উত্তর লোহা একটি মৌলিক পদার্থ।
9 একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। উত্তর, একটি পরিযায়ী পাখি হলো সাইবেরিয়ান ক্রেন। 10 একটি তরল ধাতুর নাম লেখো। উত্তর, একটি তরল ধাতু হলো পারদ। 11 খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? উত্তর, খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে বলে ট্রফিক লেভেল। 12 রতনলাল ব্রহ্মচারী কি নিয়ে গবেষণা করেন? উত্তর, রতনলাল ব্রহ্মচারী বাঘ নিয়ে গবেষণা করেন। 13 ক্যালসিয়ামের চিহ্ন লেখো। উত্তর, ক্যালসিয়ামের চিহ্ন হল Ca। 14 পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি? উত্তর, পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সবুজ উদ্ভিদ। 3 একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2 × 7 = 14। 1 গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। উত্তর, হাতের তালু দুটোকে পরস্পরের সঙ্গে ঘষলে কিছুটা গতির সৃষ্টি হয় এবং এর ফলে হাতের তালু গরম অনুভূত হয়। এখানে গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। 2 তুমি যে বাড়িতে থাকো তা কি প্রকৃতি স্থির? উত্তর, পৃথিবী তার নিজের অক্ষের ওপর ঘোরার সাথে সাথে সূর্যকেও প্রদক্ষিণ করে। সুতরাং পৃথিবীর ওপরে থাকা সমস্ত বস্তুই গতিশীল, তাই আমি যে বাড়িতে থাকি সেটিও প্রকৃতিপক্ষে স্থির নয়। 3 জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও। উত্তর, দুটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা ও পেট্রোলিয়াম। 4 জলে চিনি গোলার পর চিনিকে চোখে দেখা যায় না। কি কি পরীক্ষা করে তুমি বলতে পারো চিনি হারিয়ে যায়নি, দ্রবণে আছে? উত্তর, জলে গোলার আগে চিনি ও জলকে আলাদা আলাদাভাবে ওজন করে নিতে হবে। এরপর জলে গোলার পর চিনি মিশ্রিত জলের আবার ওজন নিতে হবে। দেখা যাবে আগের চিনি ও জলের মোট ওজন এবং পরের চিনি মিশ্রিত জলের ওজন একই, এবং শুধু জলের স্বাদ মিষ্টি নয়, কিন্তু চিনি মিশ্রিত জলের স্বাদ মিষ্টি। এই দুটি পরীক্ষা থেকে বোঝা যায় চিনি জলে হারিয়ে যায়নি, দ্রবণেই আছে। 5 ভিটামিন এ আর ডি এর অভাবে আমাদের কি সমস্যা হতে পারে? উত্তর, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে রিকেট রোগ দেখা দেয়। 6 তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে? উত্তর, হাতের আলম্ব বিন্দু আছে কনুইয়ে। 7 ধাতুর দুটি ধর্ম লেখো। উত্তর, 1 নাম্বার ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। 2 নাম্বার ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। 8 বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর, বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা টাইগ্রিস। 4 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 3 × 7 = 21। 1 বাতাসের উপাদানগুলি কি কি? উত্তর, বাতাসের বিভিন্ন উপাদানগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। এছাড়া রয়েছে জলীয় বাষ্প ও ধূলিকণা। 2 বাড়ির বর্জ্য পদার্থগুলিকে কিভাবে ব্যবহার করা যায়? উত্তর, বাড়ির বর্জ্য পদার্থগুলিকে একটি গর্তের মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিতে হবে। কিছুদিন পর সেই বর্জ্য পদার্থ জৈব সারে পরিণত হবে। এই জৈব সার কৃষি জমিতে ব্যবহার করা হয়। 3 রক্তের বিভিন্ন কণার নাম লেখো এবং এদের কাজ উল্লেখ করো। উত্তর, রক্তের বিভিন্ন কণাগুলির নাম হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে এবং অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। 4 লিন্ডেম্যানের 10% সূত্রের ব্যাখ্যা করো। উত্তর, লিন্ডেম্যান পুষ্টি স্তরের শক্তি প্রবাহের ধরন ব্যাখ্যা করতে 10% সূত্রটি উল্লেখ করেন। এই সূত্র অনুযায়ী তিনি বলেন, কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির 90% শ্বসন, রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য খরচ হয় এবং বাকি 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 5 কোন কোন মশা কামড়ালে ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং ডেঙ্গি রোগ হয়? উত্তর, অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় এবং কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগ ছড়ায়। 6 শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? উত্তর, শ্রমিক মৌমাছিরা চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগরেণু সংগ্রহ করা, মধু তৈরি করা, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চাকে বাতাস দেওয়া, চাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
ইত্যাদি কাজ করে। 7. ফসিল কীভাবে তৈরি হয় তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। উত্তর: অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে চাপা পড়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে উদ্ভিদ বা প্রাণীর ছাপ থেকে যায়। উদ্ভিদ বা প্রাণীর ছাপযুক্ত এই প্রস্তরকে ফসিল বা জীবাশ্ম বলে। 8. সরল যন্ত্র কাকে বলে উদাহরণ দাও। উত্তর: কম বল প্রয়োগ করে বেশি কাজ বা বাধা অতিক্রম করা যায় যে যন্ত্রের সাহায্যে তাকে বলে সরল যন্ত্র। যেমন সাঁড়াশি, কাঁচি, হাতুড়ি, কপিকল, শাবল ইত্যাদি হলো সরল যন্ত্র। 9. বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোড়ার পদ্ধতিটি ব্যাখ্যা করো। উত্তর: বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোড়ার পদ্ধতিটি হলো 1 নাম্বার রিডিউস অর্থাৎ কমিয়ে আনা। যেসব বর্জ্য পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়ায় সেগুলোর ব্যবহার কমাতে হবে, যেমন প্লাস্টিক ব্যাগ। 2 নাম্বার রিইউজ অর্থাৎ আবার কাজে লাগানো। ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগাতে হবে, যেমন শাকসবজি ও তরিতরকারির খোসা থেকে জৈব সার তৈরি করা। 3 নাম্বার রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহার। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা, যেমন পুরনো লোহা দিয়ে ধাতুর নতুন জিনিস তৈরি করা। 4 নাম্বার রিফিউজ অর্থাৎ প্রত্যাখ্যান করা। সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস একেবারে ব্যবহার করব না, যেমন প্লাস্টিক ব্যাগ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।